আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এক অসাধারণ শিল্প নিয়ে, যে শিল্প শুধু কাপড়ের সেলাই নয়, বরং বাংলার মাটি, মানুষ আর ইতিহাসের জীবন্ত গল্প। এর নাম নকশিকাঁথা। যে কাঁথায় লুকিয়ে আছে গ্রাম বাংলার নারীদের হাতের ছোঁয়া, তাদের ভালোবাসা, কষ্ট আর স্বপ্ন। চলুন আজ আমরা জেনে নেই এই অমর শিল্পের গল্প। নকশিকাঁথার ইতিহাস অনেক পুরনো। বলা হয় শত শত বছর আগে বাংলার গড়ে গড়ে নারীরা পুরনো শাড়ি আর কাপড় জোড়া দিয়ে এই কাঁথা তৈরি করতেন। সেই সময় নতুন কাপড় কেনার সামর্থ্য কম থাকলেও নারীরা ফেলে দেওয়া কাপড়কে শিল্পে রূপ দিতেন। কাঁথার ওপর তারা আঁকতেন পদ্ম ফুল, হাতি, ময়ূর, নৌকা, গ্রামের দৃশ্য। প্রতিটি সেলাইয়ে থাকত তাদের জীবনের গল্প। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত এই শিল্প টিকে ছিল, আর আজও টিকে আছে বাংলার মাটিতে। নকশিকাঁথার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নকশা। এখানে পাবেন পদ্ম ফুল, যা পবিত্রতা আর সৌন্দর্যের প্রতীক। পাবেন ময়ূর, যা সৌন্দর্য আর অহংকারের প্রতীক। পাবেন হাতি, নৌকা, গাছ, এমনকি গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের ছবিও। প্রতিটি নকশা শুধু সাজানোর জন্য নয়, এগুলো ছিল নারীদের মনের কথা, তাদের আনন্দ, দুঃখ আর আশা আকাঙ্ক্ষার প্রকাশ। একটি কাঁথা দেখলেই বোঝা যায় কতটা ধৈর্য আর ভালোবাসা দিয়ে সেটি তৈরি করা হয়েছে। নকশিকাঁথা তৈরি প্রক্রিয়া অত্যন্ত ধৈর্যের কাজ। প্রথমে পুরনো শাড়ি বা কাপড় কয়েক স্তরে ভাঁজ করা হয়, তারপর সুতা দিয়ে সেলাই শুরু হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় রানিং স্টিচ বা চলন্ত সেলাই। এই সেলাইয়ের মাধ্যমেই তৈরি হয় নকশার রূপরেখা। একটি বড় কাঁথা তৈরি করতে মাসও লেগে যেতে পারে, কিন্তু যখন কাজ শেষ হয় তখন সেটি হয়ে ওঠে এক টুকরো শিল্প। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নকশিকাঁথার ধরন আলাদা। যশোর অঞ্চলের কাঁথায় দেখা যায় সাহসী আর বড় বড় নকশা। রাজশাহীর কাঁথায় থাকে সূক্ষ্ম ও সূক্ষ্ম সেলাই, আর ফরিদপুর অঞ্চলে কাঁথায় লুকিয়ে থাকে গ্রামীণ জীবনের গল্প। একই শিল্প, কিন্তু এলাকা ভেদে আলাদা স্বাদ। এটাই নকশিকাঁথার সৌন্দর্য। আজকের দিনে নকশিকাঁথা শুধু ঘরের বিছানায় সীমাবদ্ধ নেই, এখন এটি ব্যবহার হচ্ছে ফ্যাশন, হোম ডেকোরেশন, এমনকি আন্তর্জাতিক বাজারেও। অনেকে কাঁথার কাপড় দিয়ে জামা, ব্যাগ, কুশন, কভার তৈরি করছেন। এভাবেই এক পুরনো শিল্প আধুনিক সময় নতুন করে বেঁচে উঠছে। নকশিকাঁথা শুধু একটা কাপড় নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকেও জানান এই সুন্দর শিল্পের কথা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।